একজন শিক্ষার্থীর কখনোই কোনো মূর্খ ব্যক্তির সাথে বেশি কথাবার্তা বলা উচিত নয়, কারণ একজন মূর্খ ব্যক্তির জ্ঞান খুবই সামান্য থাকে একজন বিদ্বান ব্যক্তির তুলনায়। একবার কিছু করতে শুরু করলে অসফলতার ভয়ে ভীত হইও না, আর ছেড়েও যেও না, কারণ যারা নিঃস্বার্থভাবে কাজ করে তারা সব থেকে সুখী হয়। মানুষের নিজের কি আছে? জন্ম অন্যজনে দিয়েছেন, নাম অন্যজনে দিয়েছে, শিক্ষা অন্যজন দিয়েছেন, রোজগারও অন্যজন দিয়েছেন, এবং শ্মশানেও অন্যজনেই নিয়ে গিয়েছেন। তাহলে অযথা কেন এত অহংকার? সাপ যদি ঘরের মধ্যে ঢুকে যায়, লোকে তাকে লাঠি দিয়ে মারে, আর যদি সাপ মন্দিরের শিবলিঙ্গের উপরে দেখতে পায়, তখন তাকে পুজো করে দুধ খাওয়ায়। সুতরাং লোকে তোমাকে সম্মান এমনিই করবে না, করবে তোমার স্থান আর পরিস্থিতি দেখে। কাউকে যতই কাছ থেকে চেনো না কেন, কখনোই সব কথা খুলে বলো না। মনে রেখো, এ জগতে বিশ্বাসের দাম কেউ রাখে না। কোনো কাজ শুরু করার আগে নিজেকে 3টি প্রশ্ন জিজ্ঞাসা করুন। কেন আমি এটি করছি? এর ফলাফল কি হতে পারে? এবং আমি কি সফল হব? এবার আপনি ওই প্রশ্নের সন্তোষজনক উত্তর পেতে পারেন, তারপর শুধুমাত্র এগিয়ে যান। একটি চাকরের পরীক্ষা তখনই নেওয়া উচিত যখন সে তার কর্তব্য পালন না করে। আত্মীয় পরিজনদের চেনা যায় তখনই যখন আপনার চারদিকে বিপদ ঘনিয়ে আসবে। একজন বন্ধুকে চিনতে পারবেন সেদিনকে যেদিন আপনি বিপরীত পরিস্থিতির সম্মুখীন হবেন। আর যখন আপনার সময় ভালো যাবে না, তখন আপনি আপনার নিজ স্ত্রীকে চিনতে পারবেন। আপনাকে যদি কোনো অসৎ ব্যক্তি এবং সাপের মধ্যে একটি বেছে নিতে বলা হয়, তবে সাপটিকে বেছে নিন, কারণ সাপটি আপনাকে কেবল আত্মরক্ষার্থে দংশন করবে, কিন্তু দুষ্টু ব্যক্তি যে কোনো কারণে, যে কোনো সময় বা সর্বদাই দংশন করবে। বুদ্ধিমান ব্যক্তির এই 5টি জায়গায় যাওয়া উচিত নয়: যেখানে রোজগারের কোনো সুযোগ নেই, যেখানকার মানুষের মধ্যে কোনো ভয় ডর নেই, যেখানকার মানুষের মধ্যে কোনো লজ্জাবোধ নেই, যেখানে কোনো বুদ্ধিমান ব্যক্তি বসবাস করে না, যেখানে মানুষ দান ধর্মের নামে অনীহা প্রকাশ করে। যারা পরিশ্রমী তাদের জন্য কোনো কিছুই জয় করা অসাধ্য কিছু নয়। শিক্ষিত কোনো ব্যক্তির জন্য কোনো দেশই বিদেশ নয়। জীবনে ধাক্কা খাওয়া ভালো, ধাক্কা না খেলে জীবনে এগোনো যায় না।